আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু আলহামদুলিল্লাহ রবিল আলমিন ওসলাত ওসালামু আলা সঈদুল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আম্মা বাদ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আল ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা সাদাকাল্লাহুল আযীম। সম্মানিত প্রিয় শ্রোতা ও দর্শক, মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি যিনি আমাদেরকে পবিত্র এই হজ্জের দিনগুলোতে সুস্থ রেখেছেন এবং যারা আল্লাহর বাড়িতে হজ্জ পালন করার জন্য গিয়েছেন আমরা তাদের জন্য দোয়া করি আল্লাহ পাক রব্বুল আলামিন যেন তাদেরকে হজ্জে মাবরুর নসিব করে দেন, আমিনা ইয়া রব্বুল আলামিন। প্রিয় দর্শক, আপনারা জানেন আজকে থেকে পবিত্র হজ্জের মূল কার্যক্রম শুরু হয়ে গেছে। আগামীকালকে পবিত্র আরাফার দিন হজ্জাজগণ হাজিরা তারা আরাফার ময়দানে চলে যাবেন। আর আমাদের ইসলামের সবচাইতে গুরুত্বপূর্ণ যে দিন সেটি হচ্ছে আরাফার দিন, কারণ আরাফার দিন এতই দামি যে উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি হাদিস বর্ণনা করেছেন যে আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মা মিন ইয়াউমিন আকসারা মিন আন ইউআতিকাল্লাহু ফীহি আবদান মিনান নারি মিন ইয়াউমি আরাফা। আল্লাহ পাক রব্বুল আলামিন আরাফার দিনের চাইতে অন্য কোনো দিন এত বেশি মানুষকে জাহান্নাম থেকে মুক্তি দেন না। সবচাইতে বেশি মানুষকে জাহান্নাম থেকে মুক্তি দেওয়া হয় আরাফার দিন। অতএব আরাফার দিন হচ্ছে মুক্তির দিন। সেই দিনটি আগামীকাল। ওয়া ইন্নাহু লায়াদনু, ওই দিন আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাদের কাছে চলে আসেন। সুম্মা ইউবাহি বিহিমুল মালাইকা, আর আল্লাহ রব্বুল আলামিন তিনি ফেরেশতাদের সামনে আমাদেরকে নিয়ে, এই হুজ্জাজদেরকে নিয়ে তিনি গর্ব করতে থাকেন। ফায়াকুলু মা আরাদা হাউলাই, আর বলেন যে এরা কি চায়। রাওয়াহু মুসলিম, মুসলিম শরীফের হাদিস। এবং অন্য এক রায়তে রয়েছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাদিসটি জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, ইবনে খুজাইমাতে হাদিসটি রয়েছে। নবীজি বলেছেন ইন্নাল্লাহা ইয়ানজিলু ইলাস সামাই, আল্লাহ রাব্বুল আলামিন ইযা কানা ইয়াউমু আরাফা, যখন আরাফা চলে আসে, ইন্নাল্লাহা ইয়ানজিলু ইলাস সামাই, আল্লাহ আসমানে চলে আসেন। ফায়ুবাহি বিহিমুল মালাইকা, এবং ফেরেশতাদের সামনে তিনি গর্ব করতে থাকেন। ফায়াকুলু উনজুরু ইলা ইবাদি, আর আল্লাহ বলেন যে তোমরা আমার বান্দাদের দিকে তাকাও। সুবহানাল্লাহ। ফেরেশতাদেরকে আল্লাহ বলেন কি, আমার বান্দাদের দিকে তাকাও। আতুনি শুআসান গুবরান দাহিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক, আমার বান্দারা তারা এই যে এলোমেলো চুল নিয়ে, দুলি দুসর শরীর নিয়ে তারা হাজির হয়েছে। কোথা থেকে? মিন কুল্লি ফাজ্জিন আমিক, দূর দূরান্ত থেকে। অতএব আল্লাহ রাব্বুল আলামিন তিনি ফেরেশতাদেরকে বলেন উশহিদুকুম আন্নী ক্বাদ গাফারতু লাহুম, তোমরা সাক্ষী থাকো আমি আমার বান্দাদেরকে মাফ করে দিলাম। আল্লাহু আকবার। আল্লাহ বলেন যে তোমরা সাক্ষী থাকো আমি আমার বান্দাদেরকে আমি মাফ করে দিয়েছি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফামা মিন ইয়াউমি আকসারা আতিকাম মিনান নারি মিন ইয়াউমি আরাফা, আরাফার দিন ছাড়া আর এত বড় ভালো কোনো দিন নাই যে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে জাহান্নাম থেকে মুক্তি দেন। তাহলে আরাফার দিনটা হচ্ছে মুক্তির দিন। এবার প্রশ্ন হলো, আমরা এই আরাফার দিনটা কিভাবে কাজে লাগাবো? আরাফার দিন আমরা কি করব? আরাফার দিনে প্রথমত মুসলিম শরীফের হাদিসের ভিতরে আমরা পাই যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন প্রশ্ন করা হয়েছিল, সুইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আন সাওমি ইয়াউমি আরাফা, আরাফা রোজা সম্পর্কে, তখন তিনি বলেছিলেন ফাকালা ইউকাফিরুস সানাতাল মাদিয়া ওয়াল বাকিয়া, এই আরাফার রোজাটা হচ্ছে গত এক বছরের এবং আগামী এক বছরের গুনার কাফারা হয়ে যায়। সুবহানাল্লাহ। মানে একটা রোজা তোমাদের 2 বছরের গুনাহ মাফ করে দেয়। সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। তাছাড়া আমরা আর কি আমল করতে পারি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদেরকে যে সুসংবাদ দিয়েছেন, আমরা হাদিসটি তিরমিজি শরীফের ভিতরে পাই। নবীজি বলছেন খায়রুদ দুআএ দুআউ ইয়াউমে আরাফা,
সর্বোত্তম দোয়া হচ্ছে আরাফার দিনের দোয়া। সর্বোত্তম দোয়াটা হচ্ছে আরাফার দিনের দোয়া। ওয়া খায়রু মা কুলতু আনা ওয়া নাবিয়্যুনা মিন ক্বাবলি, এবং আমি এবং আমার আগে যে সমস্ত নবীরা ছিলেন তারা যে দোয়া করেছেন, এই দোয়াটি হলো সবচেয়ে উত্তম দোয়া। সবার কাছে এই দোয়াটি ছিল সবচেয়ে পবিত্র দোয়া। আর সেই দোয়াটি হলো লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আবার বলে নেই, আপনারা আমার সাথে বলতে পারেন, আপনারা জানেন, এরপরে বলে নেবেন, সওয়াব হবে। নাকি হবে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আমরা সবাই চেষ্টা করব বেশি বেশি এই দোয়াটি বলতে, কারণ এটা হচ্ছে তাওহীদের অত্যন্ত চমৎকার একটা বাণী, যেখানে আমরা বলি লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই, ওয়াহদাহু লা শারীকা লাহ, এবং তিনি এক, তার কোনো শরীক নাই, লাহুল মুলকু ওয়া লাহুল হামদ, রাজত্বের মালিক তিনি, সমস্ত রাজত্ব মুলকিয়াতের মালিক তিনি, ওয়া লাহুল হামদ, এবং সর্বোচ্চ সমস্ত প্রশংসার মালিকও তিনি, ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, এবং প্রত্যেকটা বিষয়ের উপর তিনি ক্ষমতাবান। প্রিয় দর্শক ও শ্রোতা, আমরা জানি এই আরাফার দিনটা হচ্ছে এমন একটা দামি দিন, যেই দিন আল্লাহ রাব্বুল আলামিন এমন একটি আয়াত নাজিল করেছেন, যে আয়াতটি আমাদের ইসলাম যে একটি পরিপূর্ণ দিন তার ঘোষণা এই আয়াতের ভিতরে রয়েছে। এজন্য আন তারিক ইবনে শিহাবিন তিনি বর্ণনা করেন যে যা রাজুলুন মিনাল ইয়াহুদ ইলা ওমর, একজন ইহুদি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আসলো, এসে বলল, ফাকালা ইয়া আমিরুল মুমিনিন, হে আমিরুল মুমিনিন, আয়াতুন ফি কিতাবিকুম তাকরাউনাহা লাউ আলাইনা নাজালাত মাশারাল ইয়াহুদ, একটি আয়াত তোমাদের উপরে নাজিল হয়েছে, যদি এটা আমাদের এই ইহুদি জাতির উপরে নাজিল হতো, লাত্তাখাযনা যালিকাল ইয়াওমা ঈদা, আমরা ওই দিনটাকে ঈদ বানাইতাম, ঈদের দিন বানাইতাম। ক্বালা ওয়া আইয়ু আয়া, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে প্রশ্ন করলেন, এই আয়াতটা কি বলো তুমি? ক্বালা আল ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা, অর্থাৎ আল্লাহ বলতেছেন যে আজকের দিনে আমি তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিলাম, ও আতমামতু আলাইকুম নিয়ামাতি, এবং আমার নিয়ামতকে তোমাদের উপর সম্পূর্ণ করে দিলাম, ও রাদিতু লাকুমুল ইসলামা দীনা, আর ইসলামকে তোমাদের জন্য মনোনীত করে নিলাম। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা শোনার পরে বললেন, فقال عمر إني لأعلم اليوم الذي نزلت فيه والمكان الذي نزلت فيه, হে ইহুদি, তুমি আমাকে প্রশ্ন করতেছো যে এই আয়াতটি নাজিল হলে তোমরা এদের দিন বানাইতা, আমি জানি এই আয়াতটা কোন জায়গায় কোন দিন নাজিল হয়েছিল। যেই দিন নাজিল হয়েছিল ওই দিনটা ছিল আরাফার দিন, আর যেই জায়গায় নাজিল হয়েছিল, যেই দিন নাজিল হয়েছিল ওইটা আরাফা, এবং পাশাপাশি ওইটা জুম্মার দিনও ছিল, ওইটা নাজিল হয়েছিল আরাফার ময়দানে। অতএব আমরা ওই দিন একটা ঈদ পালন করি না, বরং আমরা দুইটা ঈদ, একদিকে জুমার ঈদ আমাদের সাপ্তাহিক ঈদ, অন্যদিকে আরাফা হচ্ছে আমাদের ঈদ। হ্যাঁ, তো এই হাদিসটি ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি তিনি কোট করেছেন। তো প্রিয় দর্শক এবং শ্রোতা, আমরা আগামীকালকে আরাফা, আমরা আরাফার দিন বেশি বেশি করে আল্লাহর কাছে নিজের গুনার জন্য মাফি চাইব, আমাদের আত্মীয় স্বজন, পিতামাতা এবং সমস্ত বিশ্বের মুসলমানদের জন্য আল্লাহর কাছে আমরা ক্ষমা চাইব, যাতে করে আল্লাহ সবাইকে মাফ করে দেন, এবং যারা এবছর হজ্জে যাচ্ছেন, চলে গেছেন, যারা হজ্জ করতেছেন, আল্লাহ যেন সবাইকে হজ্জে মাবরুর, জিয়ারতে মকবুল দান করেন, এবং আমরা যারা আশা করেছি আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের প্রত্যেককে আল্লাহর বাড়িতে নিয়ে আমাদের হাজিরা সেখানে দেওয়ার তৌফিক দান করেন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।